الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أربع إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا: حفظ أمانة وصدق لسان وحسن خلق وعفة في طعمة، أو كما قال النبي عليه الصلاة والسلام: اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. तेरे इश्क की इंतहा चाहता हो
तेरे इश्क की इंतहा चाहता हो, मेरे सादगी देख क्या चाहता हो। छोटा सा दिल है मगर शौक इतना, छोटा सा दिल है मगर शौक इतना, वही लन तरानी सुनना चाहता हो, वही लन तरानी सुनना चाहता हो। अल्हम्दुलिल्लाह, अल्लाह रब्बुल आलमीन दरबार लाखों शुक्रिया। अल्लाह रब्बुल आलमीन আসরের নামাজের পরে জামিয়াতুশ শাইখ ইদ্রিস সন্দ্বীপী ইসলামিয়া আরাবিয়া রহমতপুর মাদ্রাসার 37তম বার্ষিক ওয়াজ ও মাহফিলের আলোচনায় বসায় আমাদের তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসরের নামাজ পড়ার তৌফিক দান করেছেন, এটা আল্লাহ তাআলার বহুত বড় নেয়ামত। কত মানুষ বাজারে ঘুরতেছে, বাজারে আড্ডা দিতেছে, অনর্থক গল্প গুজব করতেছে, টিভির সামনে বসে বসে টিভি দেখতেছে। তাদের কিসমতে আসরের নামাজ পড়ার সুযোগ হয় নাই। এরা হচ্ছে হাদিসের পরিভাষায় কপাল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। দোস্ত হাবাব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ফরমান, ও আমার বান্দারা, তোমরা বড় গুরুত্ব দিয়া নামাজের প্রতি যত্নশীল হও, নামাজের প্রতি তোমরা যত্নশীল হও, বিশেষ করে আসরের নামাজের প্রতি তোমরা যত্নশীল হও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের প্রথম থেকে শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুমিন কামিয়াব, ওই মুমিন সফল কাম, যেই মুমিন নামাজের প্রতি যত্নবান, যত্নশীল। দোস্ত হাবাব, আমি আপনি মনে করি কামিয়াবির মানে হইতেছে, কামিয়াবির মানে হইতেছে বড় বড় বিল্ডিং এর মালিক হয়ে যাওয়া। কামিয়াবির মালিক মানে হইতেছে অঢেল সম্পত্তির মালিক হয়ে যাওয়া। কামিয়াবির মালিক মানে হইতেছে নেতৃত্ব লাভ করা। কামিয়াবির মানে হইতেছে দুনিয়ার মধ্যে উন্নতির চরম শিখরে পৌঁছা। না না না, কামিয়াবি কাকে বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় জানায়া দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হইল, যেই লোকটা জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতের মধ্যে যা পৌঁছতে পারলো, ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লোকটা কামিয়াব। এই জন্য রাব্বুল আলামিনের কথা অনুযায়ী
যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নামাজ পড়তে পারে তারা দুনিয়ার মধ্যে কামিয়াব, পরকালের মধ্যেও কামিয়াব। তোমার হাজিরিন, আসরের নামাজ আমরা পড়ছি, পড়ার পরে মসজিদের মধ্যে এসে উপস্থিত হয়েছি, এটা আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত এত নিয়ামত দান করছেন, এত এত নিয়ামত দান করছেন। বান্দা যদি নিয়ামতকে গুনতে চায়, বান্দা কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে গুণে শেষ করতে পারবে না। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা তুমি যদি আমার নিয়ামতকে গুনতে চাও, তুমি আমার নিয়ামতকে গুণা শেষ করতে পারবে না। তোমার মাথা হইতে পা পর্যন্ত আমার নিয়ামত, তোমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমার নিয়ামত। বান্দা তুমি আমার নিয়ামতকে গুণা শেষ করতে পারবে না। দুনিয়ার মধ্যে যা কিছু আল্লাহ তাআলা বানাইছেন, সব কিছু আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য বানাইছেন, মানুষের জন্য নিয়ামত হিসেবে বানাইছেন। আল্লাহ আল্লাহ। দুনিয়াতে বিষাক্ত সাপ, বিচ্ছু, এগুলো আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্যই বানাইছেন, এগুলো আল্লাহ তাআলা মানুষের জন্য নিয়ামত হিসেবে বানাইছেন। এক লোক টয়লেটে গেছে, টয়লেটে যা দেখে পায়খানার মধ্যে যে পোকা আছে না, কিরা, সাদা কিরা কিলবিলি করতেছে। তো সে এটা দেখা চিন্তা করলো, দুনিয়ার মধ্যে তো আল্লাহ তাআলা সব কিছু জিনিস বানাইছে মানুষের উপকারে, সব জিনিস আল্লাহ তাআলা বানাইছে কাজেই বানাইছে, বেহুদা কোনো জিনিস বানায় নাই আর বেফায়দা কোনো জিনিস বানায় নাই। কিন্তু এই যে পায়খানার যে কীট, এই যে একটা কীড়া, এটার মধ্যে কি ফায়দা আছে বুঝে আসবে না। সে পায়খানায় বসে বসে এটা চিন্তা করছে। কিছুদিন পরে তার চোখের দৃষ্টি নষ্ট হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। যত ডাক্তার আছে, যত কবিরাজ আছে, হেকিম আছে, সবার কাছে গেছে, যদি না চোখের দৃষ্টিটা আবার ফিরে আসে, যদি না চোখটা ভালো হয়। কোন কবিরাজের ঔষধে কোনো কাজে আসে না। ঘুরতে ঘুরতে সর্বশেষ এক কবিরাজের সন্ধান পেয়েছে, অমুক হেকিম আছে, ওনার ঔষধ অনেক কার্যকরী, ওনার কাছ থেকে যদি ওষুধ নেওয়া যায় তো সম্ভাবনা আছে যে চোখের দৃষ্টি ফিরে আসতে পারে। তো বেচারা ওই কবিরাজের কাছে গেছে, কবিরাজ থেকে ওষুধ আনছে, ওষুধ এনে ব্যবহার করছে। আল্লাহর মেহেরবানি, লোকটা ভালো হয়ে গেছে, চোখের দৃষ্টি শক্তি ফিরে আসছে। এখন আশ্চর্য হয়ে গেছে লোকটা, এত এত কবিরাজের কাছে আমি গেলাম, এত ডাক্তারের কাছে গেলাম, এত বৈদ্যের কাছে গেলাম, কারোর ঔষধে আমার চোখ ভালো হয় নাই। এই হেকিম এমন কি ঔষধ আমাকে দিছে, এমন কি মেডিসিন আমাকে দিছে, যে মেডিসিনের কারণে আমার চোখের দৃষ্টি আবার ফিরে আসছে, এটা তারা জিজ্ঞাসা করা দরকার। এখন ওই লোক যা হেকিম সাহেবকে জিজ্ঞাসা করে, হেকিম সাহেব, আপনার ঔষধ ব্যবহার করে আমি ভালো হয়েছি, তা আমার মনের মধ্যে একটা কৌতূহল, যে আসলে এই ঔষধের মধ্যে কি উপাদান আছে, কি ফর্মুলা আছে যেটার কারণে আমার চোখ ভালো হয়ে গেছে। হেকিম সাহেব বলে, ভাই ওইটা যাই না, তোমার লাভ নাই, তুমি আমার কাছে ওষুধ চাইছো, আমি তোমার ওষুধ দিছি, তুমি ওষুধ ব্যবহার করছো, ভালো হয়ে গেছো, শেষ। এখন এই লোক হেকিম সাহেবের চাপাচাপি করতেছে, বারবার বলতেছে, বলেন না কি দিয়ে বানাইছেন। পরে বলতেছে, ওই যে পায়খানার মধ্যে কীট আছে না, কীট, সাদা কীট কিলবিল করে,
ওটাকে শুকায়া প্রসেস করে আমি আমার হেকিমি ফর্মুলা অনুযায়ী মেডিসিন বানাইছি, ওই মেডিসিন তোমাকে দিছি আর তুমি ভালো হয়ে গেছো। তার বুঝে আসছে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও আল্লাহ রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে তুমি কোনো জিনিস অনর্থক বানাও নাই। দুনিয়ার সব জিনিস তুমি তোমার বান্দার জন্য নিয়ামত হিসেবে বানাইছো। দুনিয়ার প্রত্যেকটা জিনিস তুমি কাজের জন্য বানাইছো। দুনিয়ার প্রত্যেকটা জিনিস বানানোর পিছনে তোমার হিকমত আছে আল্লাহ। এই জন্য এক কবি বলেন, নেহি হায় নিকম্মে কোই চিজ কিসি জমানে মে, নেহি হায় চিজ কিসি নিকম্মে কোই জমানে মে, कोई बुरा नहीं है कुदरत के कारखाने में। দুনিয়ার কোন জিনিস আল্লাহ তাআলা বেকার বানান নাই, দুনিয়ার কোন জিনিস অনর্থক বানান নাই। প্রত্যেকটা জিনিসের পিছনে আল্লাহ রব্বুল আলামিন মানুষের কল্যাণ রেখে দিয়েছেন। তো যেটা বলতে চাইছিলাম, নিয়ামত যদি আমি আপনি আল্লাহ তাআলার গুনতে চাই, গয়না কি করা যাবে না, শেষ করা যাবে না। মুআজ্জাজ হাজরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের একটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো এবং নেককারদের, সত্যবাদীদের সাথে তোমরা কি হয়ে যাও, সঙ্গী হয়ে যাও। যদি নেককারদের সাথে আমার আপনার উঠা বসা হয়, নেককারদের সাথে আমার আপনার চলাফেরা হয়, বন্ধুত্ব হয়, তো আমি আপনিও আল্লাহ তাআলার আল্লাহ তাআলার রহমতে নেককার হয়ে যাব। নেককারদের দফতরে আমার আপনার নাম উঠে যাবে। দোস্ত আহবাব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আওয়াজ কি কানে কা বলা, يا أيها الذين آمنوا اتقوا الله, ও ঈমানদার বান্দারা, ও আমার মুমিন বান্দারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়াকুনু মাস সাদিকিন, আর যারা সত্যবাদী, যারা নেককার, তাদের সাথে তোমরা সাথী হয়ে যাও। কারণ নেককারদের সাথে যদি তোমরা থাকো, তাহলে তোমাদের মধ্যে নেককারের গুণ চলে আসবে। দোস্ত আহবাব, বুজুর্গানে দ্বীন এই জন্য বলেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত। যদি নেককারদের সাথে সম্পর্ক থাকে, যদি নেককারদের সাথে উঠা বসা হয়, তাহলে তোমার মধ্যে নেককারদের গুণাবলী চলে আসবে। আর যদি খারাপ মানুষের সাথে তোমার উঠা বসা হয়, তাহলে তোমার মধ্যে খারাপ মানুষের খারাপ স্বভাব চলে আসবে। আল্লাহ আল্লাহ। এরপর আমি আপনাদের সামনে মুসনাদে আহমদ ইবনে হাম্বলের একটা হাদিস পড়ছি আল্লাহর রাসূলের। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা গুণ অবলম্বন করার কথা বলছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার মধ্যে এই চারটা গুণ চলে আসে, তাহলে দুনিয়ার মধ্যে তোমার কোনো কিছু হাসিল হোক আর না হোক, কোনো সমস্যা নাই, তুমি কামিয়াব হয়ে যাবে। দোস্ত আহবাব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, আরবাউন ইযা কুননা ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। सरकार दो आलम रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमान, ও আমার উম্মত, যদি তোমার মধ্যে চারটা গুণ চলে আসে, যদি তুমি চারটা গুণ অর্জন করতে পারো,
দুনিয়ায় তোমার যদি কোনো কিছু হাসিল না হয়, দুনিয়ায় তোমার কোনো কিছু অর্জন যদি না হয়, তবু কোনো সমস্যা নাই। সরকার দো আলম সর্বপ্রথম যে গুণটার কথা বলছেন, হিফজু আমানাতিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে গুণটা গ্রহণ করার জন্য, অবলম্বন করার জন্য বলছেন, ওই গুণটা হইল আমানতদারিতা। যদি আমার আপনার মধ্যে আমানতদারিতার গুণ চলে আসে, কোরআনের আয়াত অনুযায়ী আমি আপনি দুনিয়ায় কামিয়াব, আখিরাতেও কামিয়াব হয়ে যাব। আমানতদারিতার গুণ অনেক বড় গুণ। এমন এক সময় আসবে কিয়ামতের আগে, এই আমানতদারিতার গুণ মানুষের মধ্য থেকে উঠায় নেওয়া হবে। মানুষের মধ্যে আমানতদারিতা বলতে কোনো কিছু থাকবেই না, শুধু খেয়ানত আর খেয়ানত, খেয়ানত আর খেয়ানত। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়া ইযা তুমিনা খানা। दोस्तों, अब रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमान, मुनाफिकेर आलामत हইল তিনটা। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम জানায়া দিয়েছেন, যদি কারোর মধ্যে এই তিনটা দোষ থাকে, যদি এই তিনটা আলামত থাকে কারোর মধ্যে, তাহলে জানানি ওই লোকটা মুনাফিক। আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়া ইযা তুমিনা খানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত হইল, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে, তার জবান দিয়ে কখনো সত্য কথা বের হয় না। কথা বললেই মিথ্যা কথা বলে, তার জবান দিয়ে মিথ্যা কথা ছাড়া সত্য বের হয় না। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যদি কারোর সাথে ওয়াদা করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটা ওয়াদা করলে ওয়াদার খেলাফি করে। মুনাফিকের 3 নম্বর আলামত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া ইযা তুমিনা খানা। 3 নম্বর গুণ হইল, যদি কোনো জিনিস তার কাছে আমানত রাখা হয়, যদি কোনো জিনিস তার কাছে আমানত রাখা হয়, ওই লোকটা খেয়ানত কইরা ফেলে। এখন খেয়ানত হইতেছে কিনা সমাজের মধ্যে? হয় না, মানুষের মধ্যে আমানতদারিতা নাই। আপনি একজনের কাছে রাখছেন বিশ্বাস কইরা। আমাদের গ্রামের মধ্যে অনেক সময় হয়, অনেকের ফ্রিজ নাই, যার ফ্রিজ আছে তো রাখছে, ফ্রিজের মধ্যে গোশত রাখছে, মাছ রাখছে। এখন যার ফ্রিজে রাখছে বিশ্বাস করে রাখছে, নিজের মনে করে খেয়ে গেছে। এখন এটা আমানতদারিতা হইল না খেয়ানত হইল? খেয়ানত হইল। আপনার কাছে বিশ্বাস করে একজনে তার স্বর্ণ, মনে করেন স্বর্ণ বন্ধক রাখছে, আপনি কৌশলে ওইখান থেকে কিছু স্বর্ণ রেখে দিচ্ছেন, তো এটা আমানতদারিতা হইল না খেয়ানত হইল? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম যে গুণটা অবলম্বন করা, সেই গুণটা হইতেছে হিফজু আমানাতিন, আমানতের হেফাজত, আমানতদারিতা অবলম্বন করা। এখন আমানতদারিতার ব্যাখ্যা তো এটাই আমরা জানি, এটাই প্রসিদ্ধ ব্যাখ্যা, যে আমার আপনার কাছে কোনো জিনিস রাখলে, আমানত রাখলে, গচ্ছিত রাখলে ওটার যথাযথ হেফাজত করা, এটা আমানতদারিতা। আর এর আত্মসাৎ করা হচ্ছে খেয়ানত করা। আমানতের আরেকটা ব্যাখ্যা আছে, যে আমানত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, যে আমানত আল্লাহ তাআলা আসমানের কাছে রাখতে চাইছিলেন, যে আমানত আল্লাহ তাআলা জমিনের মধ্যে রাখতে চাইছিলেন,
যে আমানত আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মধ্যে রাখতে চেয়েছিলেন, আসমান বলে মালিক আমি পারবো না, জমিনও বলে মালিক আমি পারবো না, পাহাড়ও বলে মালিক আমি পারবো না, ওই আমানতের জিম্মাদারি আল্লাহ তাআলা মানুষকে দান করছেন। এখন ওই আমানত আমি আপনি বজায় রাখতেছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগতের মধ্যে রূহে আযলে আমাদের কাছ থেকে ওয়াদা নিছেন, জিজ্ঞাসা করছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই সেখানে বলেছিলাম ক্বালু বালা, বলে হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। ওই স্বীকারোক্তির পরে আল্লাহ তাআলা আমাদেরকে আমানত দিচ্ছেন, কোরআনের আমানত। কিসের আমানত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। دوستان আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আমানত আসমানের কাছে রাখতে চাইছিলাম। আসমান বলে মালিক আমি পারবো না, আমি পারবো না, ওই আপনার আমানত হেফাজত করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার আমানতকে জমিনের মধ্যে রাখতে চাইছিলাম। জমিন বলে মালিক আমি পারবো না, আমি পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আমার আমানত পাহাড়ের কাছে রাখতে চাইছিলাম। পাহাড় বলে মালিক আমি পারবো না, আমি পারবো না। দোস্ত আহবাব, যে আমানত আসমান রাখে নাই, যে আমানত জমিন রাখে নাই, যেই আমানত পাহাড় রাখে নাই, সেই আমানত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করছেন। فحملنا فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই আমানতের জিম্মাদারি মানুষ উঠায় নিছে। এখন দোস্ত আহবাব, ওই আমানত হইতেছে কোরআনের আমানত। কোরআনের আমানত মানে হইতেছে কোরআনের শরীয়তের আমানত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দ্বীনের বিধান দান করেছেন ওটা আমাদের কাছে আমানত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে আসছেন ওইটা আমাদের জন্য আমানত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে হায়াত দান করেছেন ওটা আমানত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে চোখ দান করেছেন ওটা আমানত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে যৌবন দান করছেন ওটা আমানত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে জওয়ানি দান করছেন ওটা আমানত। এখন বলেন কোরআন কি আমরা মানি? আমাদের মধ্যে কোরআন মানা আছে? কোরআনের বিধান আমরা কতটুকু মানি? কোরআনের বিধান মানব তো দূরের কথা, কোরআন তো আমরা খুলেও পড়ি না। অনেকে আছে না, বৎসরে একবার কোরআন খুলেও দেখে না, কোরআন পড়বে তো দূরের কথা। চন্দেখানি হিকমতে ইউনানিয়া, চন্দেখানি হিকমতে ইউনানিয়া, হিকমত